এস.এম. জাকারিয়া বাচ্চুর সাথে কোনো মাদক ব্যবসায়ী নাই, কোনো মাদক বিক্রেতা নাই, কোনো জুয়ারও নাই, কোনো চান্দাবাজ নাই। কারণ এস.এম. জাকারিয়া বাচ্চু ওই সব কাজ করে না, তার সাথে ওই ধরনের লোক নাই। একজন ক্লিন এমএস তারেক রহমানের কথা হচ্ছে আমরা ক্লিন এমএসের নেতা চাই। তা ক্লিন এমএসের যদি নেতা ধরা চলে তার সেই দিক দিয়ে এস.এম. জাকারিয়া বাচ্চু এক নম্বরে আছে। পার্বতীপুরের মানুষ আমরা এতই ব্যর্থ যে আমাদের ফুলবাড়ির চাইতে ডবলেরও বেশি ভোট থাকার পরেও আমরা পার্বতীপুরে এমপি নিতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তারেক রহমানের নির্দেশে আপনারা জানেন কিছুদিন আগে আমরা হ্যান্ডবিল বিতরণ করেছি 31 দফার। 31 দফা তারেক রহমান বলেছিলেন যে আমার 31 দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দাও এবং জানিয়ে দাও। আমরা এই দিনাজপুর 5 আসনে এস.এম. জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে আমরা পার্বতীপুর ফুলবাড়িতে গ্রামে গ্রামে গিয়ে, দোকানে দোকানে গিয়ে, হাট বাজারে গিয়ে, বাস বাড়িতে গিয়ে, জমি বাড়িতে গিয়ে, খুলি বাড়িতে গিয়ে আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা হ্যান্ডবিল বিতরণ করছি 31 দফার। এস.এম. জাকারিয়া বাচ্চু উনি কিন্তু 18 সালে মনোনয়ন পেয়েছে বিএনপি থেকে। যেহেতু উনি 18 সালে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন, পার্বতীপুর ফুলবাড়িতে ভাইটাল ব্যক্তিরা, ভাইটাল বোঝেন, মানে বড় বড় নেতারা 18 সালে এমপি মনোনয়ন পত্র নিয়েছিলেন যাতে করে এই আসনের এমপি প্রার্থী হতে পারেন। কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ 2 জনকে মনোনীত করেছিলেন। 1 নম্বরে এস.এম. রেজাউল হক, 2 নম্বরে এস.এম. জাকারিয়া বাচ্চু। কিন্তু ধানের শীষ প্রতীকটা দিয়েছিলেন এস.এম. রেজাউল হককে। যদিও এস.এম. রেজাউল হক হতে পারে নাই, কিন্তু বাংলাদেশে উনি অনেক ভোট পেয়েছিলেন। তার পিছনে কারণ কি জানেন? তার পিছনে কারণ ছিল এস.এম. জাকারিয়া বাচ্চু ওই সময়ে এস.এম. রেজাউল হক ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করেছিলেন। কি ভাই, ঠিক না? এই কারণে অনেকগুলো ভোট পেয়েছিলেন। তা যাই হোক, আমাদের পার্বতীপুর ফুলবাড়িতে আমরা কিন্তু 50 বছর থেকে বিএনপির এমপি হয় নাই, এবং পার্বতীপুরের মাটিতেও এমপি হয় নাই। কি ভাই হয়েছে? ওই ফুলবাড়িতে। পার্বতীপুরের মানুষ আমরা এতই ব্যর্থ যে আমাদের ফুলবাড়ির চাইতে ডবলেরও বেশি ভোট থাকার পরেও আমরা পার্বতীপুরে এমপি নিতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তারেক রহমানের নির্দেশে আপনারা জানেন কিছুদিন আগে আমরা হ্যান্ডবিল বিতরণ করেছি 31 দফার। 31 দফা তারেক রহমান বলেছিলেন যে আমার 31 দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দাও এবং জানিয়ে দাও। আমরা এই দিনাজপুর 5 আসনে এস.এম. জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে আমরা পার্বতীপুর ফুলবাড়িতে গ্রামে গ্রামে গিয়ে, দোকানে দোকানে গিয়ে, হাট বাজারে গিয়ে, বাস বাড়িতে গিয়ে, জমি বাড়িতে গিয়ে, খুলি বাড়িতে গিয়ে আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা হ্যান্ডবিল বিতরণ করছি 31 দফার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা 31 দফা বিলেতে গিয়ে কি দেখতে পেরেছি আপনারা হয়তো জানেন না। আওয়ামী লীগের লোকেরা বলেছিলেন যে আমাদের এমপি, এই আওয়ামী লীগ সরকার এই পার্বতীপুর ফুলবাড়িতে 1 হাত রাস্তা মাটি রাখে নাই। কি বলে না যে আমরা সোনায় সোহাগা করে দিছি, রাস্তাঘাট পাকা করে দিছি। কিন্তু আমরা কি দেখতে পারছি জানেন?
আমরা ওই সময় রোদ ছিল, চরম রোদ, আমরা শুধু দেখেছি ধুলার ধুলা। এখন যখন আমরা মিটিং করতে গেছি শুধু দেখতেছি কাদার কাদা। তাহলে বর্ষার সময় কাদা, ধুলার সময় ধুলা, এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যে এমন এমন কতগুলো রাস্তা আছে, ওই রাস্তাগুলোতে যদি ওই গ্রামে কোনো মা বোনের যদি বাচ্চা হওয়ার যদি প্রসবের ব্যথা ওঠে, যদি বলা হয় যে এই মুহূর্তে ভ্যানে করে মেডিকেলে নিয়ে যেতে হবে মা বোনকে, আমার মনে হয় ওই রাস্তা ধাক্কা খেয়ে খেয়ে বাচ্চা হয়ে যাবে। এই হচ্ছে রাস্তা, ধাক্কা খায় খায় বাচ্চা হবে, হাসপাতাল যাইতে হবে না। এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন। আর যদি কোনো অপারেশন করা ভাই থাকে, পেটও ছিলেই থাকে, ওর যদি পেটের বিষ ওঠে, ওই ধাক্কা খায়া পা পেটে ছিলেই ফাটি যাবে, নারী বুড়ি শোক বেড়ে যাবে। কি কথা খারাপ করছি নাকি? ঠিক তো? হ্যাঁ, তা এই হচ্ছে অবস্থা। প্রিয় মা ও বোনেরা, আপনারা জানেন উন্নয়ন, উন্নয়ন মানে কি জানেন? কাদা রাস্তা পাকা করা, ব্রিজ করা, বিল্ডিং করা, স্কুল কলেজ করা, এইটা হচ্ছে উন্নয়ন। এই উন্নয়ন করতে গেলে আমি মনে করি দিনাজপুর 5 আসনে এসএম জাকারিয়া বাচ্চুর কোনো বিকল্প নাই। কারণ কি? কারণ উনি জ্বালা বয়স থেকে উন্নয়ন কিভাবে করতে হয় সেটাই এসএম জাকারিয়া বাচ্চু জানে, অন্য কেউ জানে না। আপনারা জানেন, অনেকের কাছ থেকে শুনলেন মসজিদ, টিউবওয়েল, উজুখানা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন 31 দফা লিফলেট বিতরণ আগে পার্বতীপুরে বিতরণ করেছি, পার্বতীপুরে যে গ্রামে গিয়েছি সেই গ্রামের লোকেরাই বলছে, ভাই ওই যে রাস্তার ধারে যে টিউবওয়েলটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের এসএম জাকারিয়া বাচ্চু দিয়েছে। এই যে উজুখানাটা দেখছেন, এটা এসএম জাকারিয়া বাচ্চু দিয়েছে। এই যে মসজিদে নামাজ পড়ি, এটা এসএম জাকারিয়া বাচ্চু দিয়েছে। তাহলে বাচ্চু উন্নয়ন করতে পারে, উনি করছে বিদায় জনগণ বলছে নাকি? যদি না করতো, বলতে পারতো? তারপরে আমরা ফুলবাড়িতে গেছি ওই 31 দফা লিফলেট বিতরণ করতে। ওখানকার মা বোনেরা বলতেছে যে ভাই এই মসজিদে যে আমরা নামাজ পড়ি, এই মসজিদে এসএম জাকারিয়া বাচ্চু দিয়েছে। যেখানে টিউবওয়েল দেখা গেছে, বলছে ভাই এই যে টিউবওয়েলে যে আমরা পানি খাই, এটাও এসএম জাকারিয়া বাচ্চুর অবদান। বলতেছে ভাই এই যে উজুখানা, এই উজু করে আমরা নামাজ পড়ি, এটাও বাচ্চুর অবদান। অন্য কোন নেতার নাই, কেউ বলতে পারবে না, কলার ঝোঁকে ঝোঁকে আঙ্গুল ঝুঁকে বলতে পারবে না যে আমি এটা করছি, এটা করছি। না করলে কিভাবে করবে? প্রিয় ভাইয়েরা আমার, আজকে 50 বছর আমরা কিন্তু পার্বতীপুর আমরা এমপি পাই নাই, এটাই কিন্তু আমাদের ব্যর্থতা। আজকে তারেক রহমান একটা কথা বলে যে আমি আগামীতে এমপি চাই যে লোক সৎ, যে লোক চরিত্রবান, যার জনপ্রিয়তা আছে, যে কাজকর্ম করে প্রমাণ দেখাইছে, এই ধরনের লোককে আমরা চাই। তা তার সম্পূর্ণ অবদান এসএম জাকারিয়া বাচ্চুর, আমার মনে হয় অন্য কারো নাই। আজকে দেখেন পার্বতীপুর ফুলবাড়িতে আমাদের বিএনপি থেকে অনেক এমপি প্রার্থী বেড়াইছে, এমপি প্রার্থীর হিসাব নাই। তা আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষের কাছে শুনবেন, কোন প্রার্থীর পিছনে যারা মাদক ব্যবসায়ী, যারা মাদকের সাথে জড়িত, তারা এক প্রার্থীর সাথে, যারা সারাদিন জুয়া নিয়ে ব্যস্ত আর এক প্রার্থীর সাথে। তা আমার কথা হচ্ছে, যারা খারাপ লোককে সাথে নিয়ে ঘোরে, সমাজকে খারাপ করে, সমাজকে কুলুষিত করে, এই ধরনের লোককে কি এমপি করা যাবে ভাই? যাবে না। আজকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এসএম জাকারিয়া বাচ্চুর সাথে কোনো মাদক ব্যবসায়ী নাই, কোনো মাদক বিক্রেতা নাই, কোনো জুয়ারু নাই, কোনো চান্দাবাজ নাই। কারণ এসএম জাকারিয়া বাচ্চু ওই সব কাজ করে না, তার সাথে ওই ধরনের লোক নাই। একজন ক্লিন ইমেজ, তারেক রহমানের কথা হচ্ছে আমরা ক্লিন ইমেজের নেতা চাই।
তা কিলিং এমেজের যদি নেতা ধরা চলে, তার সেই দিক দিয়ে এস এম জাকারিয়া বাচ্চু 1 নম্বরে আছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ থেকে আছেন, আপনাদের অনেক কাজ, তারপরও সময় দিয়েছেন, এটাও একটা ভালোবাসা। আপনারা যে এস এম জাকারিয়া বাচ্চুকে ভালোবাসেন, আজকে মিটিং এ থেকে প্রমাণ করলেন যে আপনারা তার ভালোবাসা প্রতিদান দিলেন। ইনশাআল্লাহ এস এম জাকারিয়া বাচ্চু যদি ধানের শীষে মনোনয়ন পায়, আল্লাহ যদি তাকে সম্মান দেয়, একটা কথা মনে রাখবেন, অন্তত এই ব্যক্তিটাকে আপনারা কাছে পাবেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ পাবেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজানের সময় হয়ে গেছে, এই যে পিছন থেকে ঘুরে মারছে। তা যাই হোক, বক্তব্য আল্লাহ চায় অনেক হবে। আমাদের এমপি